সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে যিনি আছে এনার নাম হচ্ছে নীলা শর্মা। বয়স হচ্ছে মাত্র 13 বছর, 12 বছর। যাই হোক, তো রোগীটা আমার কাছে এসেছিল গত 7 দিন পূর্বে। ওনার যে সমস্যা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ওনার স্কিন ইরেপশন, ইচিং, বার্নিং, মানে চুলকানি ছিল, জ্বালা পোড়া ছিল, ব্যথা ছিল এবং ওখান থেকে আপনার রক্ত যেত, কখনো হলুদ বর্ণের আঠালো পদার্থ বের হতো। তারপরে হচ্ছে পায়খানা কনস্টিপেশন ছিল, বিশেষ করে হচ্ছে রাত্রে ঘুমানোর পরে বিছানায় গেলে চুলকানিটা বেশি হতো এবং প্রস্রাবের দুর্গন্ধ ছিল। আমি গত 7 দিনে ওষুধ দিয়েছি। রোগী 7 দিন পরে এসেছে। আজকে রোগীর থেকে শুনবো যে গত 7 দিনের চিকিৎসায় কতটুকু কী ভালো আছে। তবে একটু বলে রাখি, এই রোগীর যে ইরেপশনটা ছিল বা যে চুলকানিটা ছিল এটা একটু ব্যতিক্রম ধর্মী, ঠিক আছে। এবং আমিও খুব একটা রেয়ার মেডিসিন ব্যবহার করেছি এই রোগীর ক্ষেত্রে, যে মেডিসিন সচরাচর আমরা ব্যবহার করি না। তো যাই হোক, এখন রোগী আমার কাছে আসে, রোগীর থেকে একটু শুনে নিব কেমন লাগছে। আপনার সেই চুলকানি কি অবস্থা? কম বেশি কিছু হয়েছে? কম হয়ে গেছে। আচ্ছা, জ্বালা পোড়া কি অবস্থা? জ্বালা পোড়া কি অবস্থা এখন? কমে গেছে। আচ্ছা, তারপরে ব্যথা করতে এটা কি অবস্থা? ব্যথা একটু একটু আছে। আচ্ছা, আপনার ওখান থেকে যে রক্ত বের হতো ওটা বের হয়েছে? আর হ্যাঁ, রক্ত বের হচ্ছে এখন? এখন বের হচ্ছে না, চামড়া উঠে গেলে তখন বের হচ্ছে। আচ্ছা, রক্ত। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই হলুদ বর্ণের একটা পানি বের হতো, এটা কি বের হচ্ছে এখন? না, কম বেশি। আচ্ছা, তারপর হচ্ছে পায়খানা কি একটু স্বাভাবিক হয়েছে আগের থেকে? পায়খানা আগে পাতলা পায়খানা হয়েছে। কবে পাতলা পায়খানা হয়েছে? কালকে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আপনার প্রস্রাবে যে দুর্গন্ধ ছিল এটা কম বেশি কিছু হয়েছে? কমে গেছে। তো এখন আমাদের 7 দিনের চিকিৎসা নিয়ে আপনি কি খুশি? আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 7-এ পড়েন। আচ্ছা, দর্শক, একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এইটা আসলে আমার রোগী হলেও এটা আমার যে অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার মেয়ে। তবে এই রোগীটার যে চুলকানিটা ছিল এটা একটু ব্যতিক্রম ধর্মী। সাধারণত প্রথমত হচ্ছে আপনার ওয়াটসের মতো মানে ফোলার মধ্যে দেখা দেয়, দিয়ে তারপর সেখান থেকে কি হয় আপনি বলেন, আপনার বলেন। আমি ফেস দেখাচ্ছি না, আপনি বলেন। ফেস বের হয়, পানি বের হয়, জি, আর চুলকানি বেশি হয়। আচ্ছা, এগুলা হয়। এখন আপনার মেয়েকে তো দেখলেন, হ্যাঁ। কয়দিন ওষুধ নিয়েছিলেন আপনি? 1 সপ্তাহ। 1 সপ্তাহ ওষুধ দিয়েছেন। কি অবস্থা দেখতেছেন? এখন ভালো, আগের চেয়ে মোটামুটি ভালো হয়ে গেছে। আচ্ছা, 3 ভাগের মধ্যে কয় ভাগ? 3 ভাগের মধ্যে 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ আছে। 2 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে। এটাও এই সপ্তাহের ওষুধে ইনশাআল্লাহ চলে যাবে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন আমার এখানে চাকরি করতেছেন। হ্যাঁ। সহযোগী হিসেবে আছেন, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন। এর আগেও তো চাকরি করছেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ। ঠিক আছে। তো আমার এখানে যে রোগীগুলো আমরা চিকিৎসা সেবা দেই, এদের ফিডব্যাক কেমন পান? খুব ভালো পাই। খুব ভালো পান? হ্যাঁ। বিশেষ করে আমি যে রোগীগুলো দেখি সেটাই মানে খুব ভালো। সেগুলো খুব ভালো পান। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার কোনো কথা আছে? না। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে। ধন্যবাদ দিদিকে। দিদি এর আগে হচ্ছে ডেন্টালে চাকরি করতেন না? ডেন্টালে চাকরি করতেন। তারপরে দিদি কনভার্ট হয়ে এখন হোমিওপ্যাথি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসছেন আমার এখানে। প্রায় 6 মাসের বেশি সময় চাকরি করতেছেন আমার এখানে। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি সবার সহযোগিতা আমরা এখানে চিকিৎসা সেবা দিয়ে থাকি। দিদি ছাড়াও আমাদের আরও রিসেপশনে আরও 3 জন আছে স্টাফ, না দিদি? আরও 3 জন আছেন। আচ্ছা, আমরা মোটামুটি আরও 2 জন ডাক্তার আছে আমাদের এখানে। এভারেজ আমরা 5-6 জনের একটা টিম, আমাদের কর্মী 4 জন এবং আমরা চিকিৎসক 2 জন। তো যাই হোক, এতটুকুই। আমাদের সবার সহযোগিতায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা রোগীকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় মোটামুটি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে কম বেশি ভালো ফিডব্যাক পাই। সেটা প্রথম 7 দিন থেকে 15 দিনের মধ্যে, তাই তো? কত দিনের মধ্যে আমরা ফিডব্যাকগুলো পাই দিদি বলেন? 15 দিনের বা 15 দিন পুরা ডোজ খেতে হয় না, 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়।
এক সপ্তাহ ইমার্জেন্সি ট্রিটমেন্ট তো আপনি দেখছেন, হ্যাঁ। করছি আমরা এখানে করি। এমার্জেন্সি কয় 15 দিন মিনিটের লাগে মধ্যে, না। কয় মিনিট ইমার্জেন্সি এমার্জেন্সি 10 মিনিট বা 20 মিনিটের আগে হয়ে যায়। হয়ে যায়, মোটামুটি সেটা। সময় দিয়েছে 25 মিনিট। 25 মিনিট সময় দেওয়া যায় এখানে ভিতর, আরো মানে এর আগেই রোগীগুলো আগে বা সুস্থ হয়ে যায় রোগীগুলো। যাই হোক, আমরা খুশি তো আমার হ্যাঁ, এখানে খুশি। থেকে খুশি। কোনো অভিযোগ আছে আমার উপর? না না না, কোনো অভিযোগ নেই। মাঝে মাঝে আমি একটু দিদিকে একটু বকা দিই। এটা হবে কেন না, অভিযোগ হবে। তো যাই হোক, সেটা আমি মানে রাগ করি না। না, দিদি একটু মাঝে মাঝে ত্রুটি করে, বিশেষ করে পেশেন্টের সামনে, তখন একটু বকা দেয়। এটা দেই হচ্ছে পেশেন্টের স্বার্থে, কারণ আমরা চাই যে আমাদের কষ্ট হলে আমাদের পেশেন্টগুলো যাতে করে একটু সন্তুষ্ট থাকে, এখান থেকে সন্তুষ্টি চিত্তে যায় এবং তারা ভালো সেবাটা পায়। এই উদ্দেশ্যে মূলত আমরা আসলে সবাই কষ্ট করি, ঠিক আছে। এমনও সময় আছে যে আমরা দুপুরে খাবার মাঝে মাঝে কয়টায় খাই? 4টা 5টা বেজে যায়। 4টা থেকে 5টা বেজে যায়, যে রোগীর চাপ এত বেশি থাকে যে আমরা আসলে খাওয়ারও টাইম পাই না, বিশেষ করে দুপুরে লাঞ্চ করার টাইম পাই না, বা 4টা 5টাই করতে হয় ম্যাক্সিমাম টাইম। তো এত কষ্ট আসলে করি রুগীর এই মূলত সন্তুষ্টির জন্য, এবং তাদেরকে যাতে করে ভালো সেবাটা দিতে পারি, এই উদ্দেশ্যে আমরা এখানে এই পরিশ্রমটা করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, আপনি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন তো? হ্যাঁ, আপনি কি অনুমতি হ্যাঁ, দিয়েছেন? দিয়েছি। জি, ধন্যবাদ আপনাদেরকে।